আসসালামু আলাইকুম। প্রতিবার সহবাসের শুরুতে দেখা যায় ২-১ মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় বা সর্বোচ্চ ৩ মিনিটের বেশি কখনোই সহবাসে সময় নিতে পারি না। অনেক পুরুষ ভাই আছেন এই বিষয়টি জানতে চেয়েছিলেন যে আসলে এই অল্প সময়ে সহবাসের যে সময়টা এটাকে কোনো কৌশল বা টেকনিকগুলো অবলম্বন করে দীর্ঘ সময় করা যায় কিনা বা বৃদ্ধি করার কোনো টেকনিক আছে কিনা। তো বন্ধুরা, আজকে আপনাদের ৩টি টেকনিক বা কৌশল শেয়ার করব, যার যেকোনো একটি কৌশল যদি আপনি সবার সময় অ্যাপ্লাই করতে পারেন তাহলে ২-৩ মিনিটের সময়টাকে আপনি বৃদ্ধি করে ১ ঘন্টা পর্যন্ত নিতে পারবেন। আসলে মূলত বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে পুরুষ সমাজ ২টি দলে বিভক্ত। প্রথম শ্রেণীর পুরুষ যারা আছেন তারা আসলে সহবাস যখন শুরু করেন কখন যে ৩০-৪০ মিনিট বা ১ ঘন্টা হয়ে যায় নিজেরাও বুঝতে পারে না, এবং এই টোটাল সময়টাতে দেখা যায় তাদের স্ত্রী হিসেবে যিনি আছেন প্রচুর এনজয় করে থাকেন, স্বামী স্ত্রী উভয়ে চরম এনজয় করে থাকেন, এবং তাদের সহবাসে একটা শান্তিক গতি থাকে। এই সহবাসের মাধ্যমে প্রতিবার হাজব্যান্ড হিসেবে যে পুরুষ থাকেন তিনিও যেমন বীর্যপাত ঘটিয়ে চূড়ান্ত সুখলাভ করে থাকেন, ভালো লাগা মনের মতো কাজ করেছে না সে একজন সক্ষম পুরুষ। অপরদিকে স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু প্রতিবার অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারেন, যার কারণে শারীরিক এবং মানসিক দিক দিয়ে তারা খুব হ্যাপি থাকেন বা খুব একটা হ্যাপি লাইফ তারা পার করেন। দ্বিতীয় শ্রেণীর যে পুরুষ, এদের সংখ্যাটা একটু বেশি, বলতে গেলে 70-80%। এই ধরনের পুরুষ যারা আছেন তারা আসলে ২-১ মিনিট বা সর্বোচ্চ ৩ মিনিট সময় নিতে পারে না। তারা আসলে মনে করেন যে কোনো পুরুষ হয়তো এর থেকে বেশি সময় নিতে পারে না, বা সহবাসের টাইমিংটা মনে হয় এতটুকুন, বা এভাবেই মনে হয় প্রতিটা পুরুষ বীর্যপাত করে থাকেন। এখন বিষয়টা হচ্ছে তারা কখনো এটা মানতেই চান না, বিশ্বাসই করতে চান না যে একজন পুরুষ ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময় নিতে পারে সহবাসকালীন সময়ে। যার কারণে তাদের স্ত্রী হিসেবে যিনি থাকেন সে কখনোই অর্গাজমের সুখ লাভ করতে পারে না। তাদের মতো দাম্পত্য কলহ যেমন সৃষ্টি হয়, এবং এই ধরনের পুরুষের স্ত্রী হিসেবে যারা আছেন তারাই কিন্তু পরবর্তীতে ভালো পারফেক্ট পুরুষ পেলে তাদের সাথে পরকীয়ার মতো সম্পর্ক গড়ে তোলে, এবং বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সমাজে নানান ধরনের অশান্তি এবং বিশৃঙ্খলার জন্ম দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এই ধরনের দ্বিতীয় শ্রেণীর পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আজকে ৩টি কৌশল অবলম্বন করতে বলবো, অর্থাৎ ৩টি কৌশলের যে কোনো একটি কৌশল যদি নিজের প্রতি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার এই নাজুক অবস্থার উন্নতি করতে পারেন, পর্যায়ক্রমে সময়টা বৃদ্ধি করতে করতে ১ ঘন্টা পর্যন্ত কিন্তু উন্নতি করতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আলোচনা করব প্রথম নম্বর যে টেকনিক, এটাকে বলা হয় বিরতি দেওয়া বা বাইরে বের করা। ধরুন আপনি সহবাস শুরু করলেন, আপনার তো জানা আছে যে আমার ২-৩ মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাবে। যখন ২-৩ মিনিট হয়ে যাবে, যখন চরম অনুভূতি চলে আসবে, তখন যে কাজটা করতে হবে আপনার এই পেনিসটাকে টান দিয়ে বাইরে বের করতে হবে। বের করে কি করবেন, ৫ থেকে ১০ সেকেন্ড সময় নিয়ে একটা বিরতি দিবেন, মানে এই সময়টা সহবাস করবেন না। দেখবেন আপনাদের অনুভূতিটা চলে গেছে। অনুভূতিটা চলে যাওয়ার পরে পুনরায় পেনিসটা স্ত্রীর যোনিতে প্রবেশ করিয়ে আপনি সহবাসটা শুরু করবেন। আবার যখন ২-৩ মিনিট পরে দেখা যাবে যে বীর্যপাত ঘটার সম্ভাবনা চলে আসছে, আবার টান দিয়ে বের করুন। এভাবে দেখা যাচ্ছে ২ বার ৩ বার, মানে যতবার আপনি টান দিয়ে বের করতেছেন, বিরতি নিচ্ছেন, ততবারই কিন্তু আপনি ৩-৪ মিনিটের একটা আ নতুন একটা সময় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এভাবে যদি আপনি ৪-৫ বারও পারেন তাও কিন্তু ১৫ মিনিট থেকে ১৮ মিনিট কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আবার এটাকে যখন আপনি এই কৌশলটা অবলম্বন করতে শুরু করবেন বা শিখে যাবেন, তখন কিন্তু একটা পর্যায়ে আপনার ১ ঘন্টা পর্যন্ত সময় নেওয়া কোনো ব্যাপার না। আর এভাবে বিরতি দিতে সহবাস করলে স্ত্রীরও কিন্তু ভালো লাগবে। স্ত্রীর কাছে যেয়েই ২ মিনিটের মধ্যে বেশি দ্রুত পরিমাণে মানে ওঠানামা করে বীর্যপাত ঘটানোর মধ্যে কিন্তু কোনো পুরুষত্ব নেই। এটার মধ্যে কোনো ভালো লাগা কিন্তু স্বামী স্ত্রীকে খুঁজে পায় না। এজন্য আমরা কি করব, এই টেকনিকটা এপ্লাই করতে পারি। দ্বিতীয় নম্বর যে টেকনিক, এটাকে বলা হয় চেপে ধরা। এই চেপে ধরা পদ্ধতিতেও কিন্তু আমরা সময়টা বাড়াতে পারি। এই পদ্ধতিতে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন সহবাস শুরু করলেন, ২-৩ মিনিটের মধ্যে যখন বীর্যপাত ঘটার সম্ভাবনা চলে আসবে তখন হাতের এই ৩টা আঙ্গুলকে ব্যবহার করব আমরা। এই ২টা আঙ্গুল থাকবে নিচে আর এটা থাকবে উপরে। এই যখন দেখবেন বীর্যপাত ঘটতে যাচ্ছে তখন পেনিসের ঠিক গোড়ার দিকে এই ২টা আঙ্গুল নিচে দিয়ে এটা উপরে দিয়ে এবার চেপে ধরবেন, জোরে চেপে ধরেন। চেপে ধরে ৫ থেকে ১০ সেকেন্ড সময় এভাবে রাখুন। দেখবেন এই ৫-১০ সেকেন্ড পরে আপনার বীর্যপাত ঘটার সম্ভাবনা যেটা ছিল সেটা চলে গেছে। এরপরে কিন্তু আপনি আবার নতুন করে সময় নিতে পারছেন। আবার যখন ৩-৪ মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাবে আবার চেপে ধরবেন। এভাবে সবসকালীন সময়ের মধ্যে যদি আপনি ৫ বার, ৭ বার, ১০ বার চেপে ধরতে পারেন, যতবার চেপে ধরবেন ততবারই কিন্তু আপনার ৩ মিনিট, ৪ মিনিট করে সময়টা বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা চাইলে চেপে ধরা পদ্ধতিতে আমাদের এই ২-৩ মিনিটের সময়টাকে আমরা বৃদ্ধি করতে পারি, এবং একটা সময় কিন্তু ১ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা একেবারেই সহজ একটা বিষয়। ৩য় নম্বর যে পদ্ধতি, এটাকে বলা হয় মানে আমরা সংকোচন প্রসারণ দিতে পারি বা সংকোচন প্রসারণ পদ্ধতি। অর্থাৎ
ধরুন আপনি সহবাস শুরু করলেন, আপনার যখন খুব অল্প সময় বীর্যপাত ঘটার সম্ভাবনা চলে আসলো, তখন কি করবেন? পুরো শরীরটাকে সংকোচন দিন। সংকোচন দেওয়ার মাধ্যমে আপনি ওই সময়টাকে ইগনোর করুন, মানে আপনার যে অনুভূতি চলে আসছে ওই অনুভূতিটাকে আপনি ইগনোর করতেছেন, এবং এই সংকোচন দেওয়ার মাধ্যমে আপনার টোটাল শরীরটা কিন্তু একেবারে একটা শক্ত অবস্থায় চলে যাচ্ছে। আর এই কারণে আপনার যেহেতু প্রসারিত অবস্থা শরীরটা নেই, সেক্ষেত্রে দেখা যাবে বীর্যপাত ঘটবে না বা বীর্যটা বাইরে বেরোবে না। এভাবেও কিন্তু আপনি চাইলে সবার সময় যতবার আপনার বীর্যপাত ঘটতে যাবে ততবার আপনি এবার সংকোচন দিবেন। সংকোচন দিয়ে দিয়ে কিন্তু আপনি সময়টা বৃদ্ধি করতে পারেন, এবং এই 2-3 মিনিটের সময়টাকে আপনি পর্যায়ক্রমে বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারেন, এবং একটা সময় 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা এটাকে বৃদ্ধি করা বা সময় নেওয়াটা আপনার জন্য কিন্তু একেবারেই সহজ হয়ে যাবে। এই যে 3টি পদ্ধতি আমি বললাম, একটা হচ্ছে বিরতি নেওয়া বা বাইরে বের করা, দ্বিতীয়টি ছিল চেপে ধরা, তৃতীয়টি হচ্ছে সংকোচন বা প্রসারণ পদ্ধতি। এখন এই 3টি পদ্ধতির যে পদ্ধতিটা আপনার জন্য সহজ হবে, আপনি করতে শিখবেন, সেটাই কিন্তু আপনি বারবার অ্যাপ্লাই করবেন। এখন এখানে একটা বিষয় থাকে, আপনি আজকে থেকে শুরু করলেন, তার মানে আজকে যে আপনি সফল হবেন এটা কিন্তু ভাবা একান্ত বোকামি ছাড়া কিছুই নয়। আপনি যখন একটা বিষয় বারবার ট্রাই করবেন, ট্রাই এবং ট্রেনিং এর কোনো বিকল্প নেই। বারবার যখন ট্রাই করতে থাকবেন, একটা পর্যায়ে কিন্তু আপনি সাকসেস হবেন বা আপনি সফল হবেন। আর যখন কোনো একটা টেকনিক আপনি সফল হতে শুরু করবেন, তখন কিন্তু ওই টেকনিকটা বারবার অ্যাপ্লাই করা এবং সময় বৃদ্ধি করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যতদিন আপনি এটা অ্যাপ্লাই করতে না পারবেন বা আপনার কাছে মনে হবে বিষয়টা খুব কঠিন, ততদিন কিন্তু আপনার কাছে মনে হবে কি একটা বুদ্ধি দিল, তো জাস্ট ফালতু একটা টেকনিক আমাদের বোঝায় দিছে। কিন্তু এই বিষয়টা কিন্তু ফালতু না, এটা বলতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড একটা টেকনিক। সারা বিশ্বের যত পারফেক্ট পুরুষ আছেন বা যারা আগে সময় নিতে পারতেন না, এখন সময় নিতে শিখেছেন, তারা কিন্তু এই 3টি টেকনিকের যে কোনো একটি টেকনিক কিন্তু অ্যাপ্লাই করে করে এই সময়টা বৃদ্ধি করতেছেন বা সময়টা বাড়াতে পেরেছেন, তাদের সব একটা স্থানিক গতি ফেরাতে পেরেছেন। তো বন্ধুরা, যে সকল পুরুষ ভাই আছেন যারা মেডিসিন খেতে চান না বা মেডিসিন খেলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে বা টোটালি টাকা খরচ করতে চান না, তাদের জন্য এই যে টেকনিকগুলো বললাম, 3টি টেকনিকের যে কোনো একটি টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন নিজের প্রতি, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন, আপনাদের সফলতা চলে আসবে। তবে এই জন্য একটু বারবার ট্রাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।